মাটিতে পড়ে আছে ৮ কুকুরছানার নিথর দেহ, সামনে সন্তানহারা মা কুকুরের আর্তনাদ। নিরীহ প্রাণীর ওপর এমনই নির্মম বর্বরতা ঘটেছে পাবনার ঈশ্বরদীতে, যে ঘটনায় আলোড়িত আর ব্যথিত হয়েছে পুরো দেশ। নিজের সন্তান হারানোর যন্ত্রণা শুধু মানুষ নয়, বোঝে পশুরাও। পানিতে ডুবিয়ে ৮ কুকুরছানাকে হত্যার পর পাগলপ্রায় মা কুকুরের আর্তনাদ নাড়া দিয়েছে গোটা দেশের মানুষের বিবেকে। কুকুর একটা বিশ্বস্ত প্রাণী। এই প্রাণী আমরা প্রায় আমাদের বাড়ি সারা রাত পাহারা দেয় এবং এটার খুবই প্রভাবিত হয়ে থাকে। এবং যেহেতু বাচ্চাই সেটা কুকুরের হোক আর যাদের হোক, এই কাজটা আসলে এটা একটা অমানবিক কাজ করা হয়েছে বলে মনে হয়। খুবই ন্যাক্কারজনক। আমরা যারা ঈশ্বরদীয়ান বা ঈশ্বরদীবাসী যারা, তাদের জন্য খুবই লজ্জার একটা বিষয় যে আমার উপজেলা শহরে, উপজেলার প্রশাসনিক এরিয়ার মধ্যে এই ধরনের একটা ন্যাক্কারজনক কুত্তার বাচ্চাগুলোকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। এমন মর্মান্তিক ঘটনায় সহানুভূতির হাত বাড়িয়েছে প্রশাসন ও স্থানীয়রা। তারা সেই মা কুকুরকে দিয়েছে নতুন করে ভালোবাসার আশ্রয়, দিয়েছে দুটি ছোট কুকুরছানা। নিজের নারী ছেঁড়া ধন না হলেও নতুন বাচ্চাদের মেনে নিয়েছে মা কুকুরটি। ইওনো মহোদয় আমাকে ফোন করেন যে অমিত, ওই কুকুরটার মা কুকুরটার তো অনেক কষ্ট হচ্ছে, ওর যে স্তনে দুধ জমে আছে এটা রিলিজ করতে পারছে না, তো আমরা যদি অন্য বাচ্চা কুকুর এনে দিই সেক্ষেত্রে হয়তো বা কিছুটা হলেও স্বস্তি পাবে। তো স্যারের পরামর্শে আমি আজকে সকালে আমিও অনেক কুকুর পুষি আমার এলাকায়, সেখান থেকে আমি 2টা কুকুর নিয়ে আসি রেস্কিউ করে, এবং নিয়ে আসার পর ওর গায়ে প্রথমে দুধ দোয়ায় আমি দুধটা লাগিয়ে দিই, যাতে ও মনে করো স্মেলে যে এটা ওরই বাচ্চা। তো পরবর্তীতে ও একটু সংশয় থাকলেও আলহামদুলিল্লাহ এখন মেনে নিয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পশু হত্যার দায়ে ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ঈশ্বরদী থানায় মামলাটি দায়ের করেন। ঈশ্বরদী উপজেলা পরিষদের মধ্যে 8টি কুকুরছানাকে পানিতে ডুবিয়ে হত্যা করার ঘটনাটি নিঃসন্দেহে অত্যন্ত অমানবিক এবং দুঃখজনক একটি ঘটনা। এই ঘটনা সারা দেশে ব্যাপকভাবে আলোড়িত হয় এবং এর প্রেক্ষিতে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে দিক নির্দেশনা দেন। তার প্রেক্ষিতে আমি ঈশ্বরদী থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করি এবং অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এখন অনেকটা নিরাপদেই আছে সেই অসহায় মা কুকুর আর তার 2 বাচ্চা। একটা অমানবিক কাজ অবশ্যই, এবং ঘৃণিত কাজ। আর শুধুমাত্র আইন দিয়ে পানিশমেন্ট দিলেই যে ঠিক হয়ে যাবে বিষয়টা না, আমাদের আসলে এই বিষয়গুলো মানবিক হওয়ার আসলে প্রয়োজন। মানবিক মানুষ হতে পারলে আমরা এই সমস্যাগুলো সলভ হবে। ভয় আর অমানবিকতার ঘন অন্ধকারে আলোর ছোট্ট এক রেখা যেন ফিরে এলো এই মা কুকুরের চোখে। শুধু মানুষ নয়, প্রতিটি প্রাণীর জীবনও মূল্যবান। এ বার্তাই ছড়িয়ে দিল পাবনার এই হৃদয় বিদারক ঘটনা। পাবনা থেকে মোহাম্মদ রাজীব জোয়ারদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।